ভগবান শ্রীকৃষ্ণ কেন তার মুখে সব সময় রাধে রাধে বলেন। একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ দিতে গেলেন। দুধটা বেশি গরম ছিল, কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল গরম দুধ পান করে। উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন। তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধে হে রাধে। কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন, প্রভু, রাধার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম কেন নেন? আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আপনি কখনো কোনো কষ্টে আমার নাম কেন নেন না? শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছ? এতটুকু বলেই স্মিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন ইনিই রাধা হবেন, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। জয় কৃষ্ণ মনোমোহিনী রাধে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এরকম 7টি দরজা পার করতে হয়। রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন, আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসীরা এমন সুন্দরী, তিনি নিজে না জানি কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে উনি পৌঁছলেন রাধার কক্ষে। রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন রুক্মিণী। রাধারানীর অপরূপ চেহারা সূর্যের চেয়েও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন, কিন্তু এ কি? রাধার সারা শরীরে ফোসকা। রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে। রাধারানী উত্তরে হেসে বললেন, আপনি যে দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল, দুধ খেয়ে ওনার জিহ্বাতে ফোসকা পড়েছিল। আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোসকা সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে আপনি নিজে খেয়ে দেখবেন। রুক্মিণী, এটা কি করে সম্ভব? রাধারানী, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। রাধে রাধে।